এই নিয়ে মুসলমানদের দুই দলের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে ছিলেন হজরতে আলী, আরেকদিকে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিচ্ছেন। তিনি একটা উটের পিঠে চড়ে এই যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন। আরবিতে উটকে বলা হয় জামাল, যেই কারণে এই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল, যেটা মুসলমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন অবস্থা খুব বেগতিক, এখনই যদি এই ভুল বোঝাবুঝির নিরসন করা না যায়, এখনই যদি এই যুদ্ধ থামানো না যায়, তাহলে মুসলমানদের মধ্যে ভয়ানক একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়ে যাবে। এই জন্য তিনি হজরতে আয়েশা যেই উটের পিঠের উপর বসা ছিলেন, ওই উটের পায়ের মধ্যে তিনি তীর নিক্ষেপ করলেন। সাথে সাথে উটটা জায়গার মধ্যে বসে গেল। আর তৎকালীন জমানায় সিস্টেম ছিল, যিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেন তিনি থাকতেন উঁচু জায়গার মধ্যে, কোনো উটের পিঠের উপর থাকতেন, উঁচু কোনো আরোহণের মধ্যে থাকতেন। তো যখন নেতা নিচে নেমে যেতেন, তখন যারা সৈনিক ছিল তারা বুঝতে পারতো যে যুদ্ধ মনে হয় থেমে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পিঠের উপর যখন বসা ছিলেন, উটের পায়ের মধ্যে তীর লাগছে, উটটা নেমে গেছে, উট বসে গেছে, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে নেমে গেছেন। তখন সৈনিকেরা ভাবলো যে যুদ্ধ মনে হয় থেমে গেছে। তো যুদ্ধটা বন্ধ হয়ে গেল। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কাছে এসে বলতেছেন, আমাদের মাঝে এখানে একটা তৃতীয় পক্ষ এসে ভুল বোঝাবুঝি তৈরি করে দিয়েছে। রাতের বেলা আমরা আপনার বাহিনীর উপর আক্রমণ করি নাই, বরং আপনার বাহিনীর উপর আক্রমণ যারা করেছিল এরা হলো ওই সাবাই গোষ্ঠী। এই তৃতীয় পক্ষ যারা মুসলমানদের সন্ধি, মুসলমানদের ঐক্য দেখতে পারতেছে না, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মুসলমানরা থাকুক যারা সহ্য করতে পারতেছে না, এই বাহিনীটাই আজকে আপনার উপর আক্রমণ করেছে। তো যাই হোক, দুই দলের মধ্যে সমঝোতা হয়ে গেছে। তো হজরতে আলী